নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমার জীবনে একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো। জানি না। জানো না কিচ্ছু? কার জন্মদিন আজকে? আমার শুভ জন্মদিন। খুব ভালো হবে। ব্যাট বাজতে। কেন কেন এই কথা? হ্যাঁ কেন এই কথা? হ্যাঁ এই কথাটা কেন এলো? আমার দিনে দাঁত ব্যথা বলে। দাঁত ব্যথা বলে ঠান্ডার সময় কি আর হবে? তুমি ঠান্ডায় এই দেখো খালি হাঁটছো, তাই ঠান্ডা লেগেছে সেই জন্য। শরবতটা খেয়েছো তো? বসো, আমি এটা করে নিয়ে আর তোমাকে স্নান করাবো। সারা দুনিয়া যেখানে মোমবাতি নিভিয়ে কেক কেটে বার্থডে সেলিব্রেট করতে ব্যস্ত, সেখানে দাঁড়িয়ে আমার বাবুর বাবার ওই বিষয়টা একেবারেই অপছন্দের একটি বিষয়। ওর ইচ্ছে জন্মদিন মানে প্রদীপ জ্বালানো হবে, জন্মদিন মানে পায়েস খাওয়ানো হবে, আর জন্মদিন মানে 5 পদ রান্না করে খাওয়ানো হবে। এটাই ওর মনের ইচ্ছে। আর একজন সন্তানের কাছে তার বাবার থেকে বড় আমি মনে করি কেউ হয় না। ঠিক সেই কারণেই তার বাবার ইচ্ছেটাকে প্রায়োরিটি দেওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সকালে তো একবার রান্না করা হয়ে গেছে ওর বাবার মতো, তারপরে যে ওর জন্য বিশেষ করে যে রান্নাগুলো করব, ভাবলাম আগে পায়েসটা করে তারপরে আমি রান্নায় বসবো। আর এই দেখো বলতে বলতে আমার পায়েসটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকের দিনটা ওর জীবনে যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমার জীবনে। আজ আমি 9 বছর হয়ে গেল মা হয়েছি। এর থেকে যে বড় খুশির খবর আর আমার কাছে কিছুই নেই। আর দেখতে দেখতেও 9টা বছর পার করে তোমাদের সবার আশীর্বাদে 10-এ পা দিল। একেবারে ছোট একটা রান্নাঘর আমার, আর তার মধ্যে যে ওর দুষ্টুমি, ওর সঙ্গে তালে তাল মেলাবো না রান্না করব সেটাই বুঝে উঠতে পারছি না। না, এ কথার উত্তর তো আমি দেবো না। এবারেই আমার কিন্তু মনটা মেজাজটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ বাবা, একটু নাও, আমি রান্না এই সময় হাত বাবা, এক্ষুনি আমি আর উঠবো মনটা নিভিয়ে দিয়ে। বন্ধ করে তোমার আগে ওইগুলো করে নিয়ে তারপরে এসে আবার রান্না করিয়ে। এক মগ দাও, একটু মাথায় তেল দাও, এক ফোঁটা। এক ফোঁটা করতে বলছি, যাও যাও চলে যাও, শুনতে হয়। জলটা আবার ঠান্ডা হয়ে যাবে, যাও। দেখো দেখো কত রঙ্গ করে, দেখো না গা মুছতে মুছতে। মা করুক। বসো এখানে বসো। দেখেছে গো তোমার তো বাছারি চিড়ি। মাথাটা পেতে দিচ্ছে রে।
অর্থের বিনিময়ে সব কিছু পাওয়া গেলেও মানুষের ভালোবাসা আর আশীর্বাদটা কিন্তু পাওয়া যায় না। এই বিশেষ বিশেষ সময়গুলোতে আমি আমার শ্বশুরমশাইকে খুব মিস করি। বাবু উলু দাও, বাবু উলু দাও, বাবু উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও, একটু উলু দাও, উলু। এই দেখো রান্না হচ্ছে, এখনো অনেক বাকি। এত কিছু মাছ থাকতে আমার বাবুর খেতে ইচ্ছে হয়েছে তরোয়াল মাছের ঝাল। এই দেখো করছি। এই দেখো তরোয়াল মাছের ঝাল করবো, ওই জন্য ভাজছি আমি। ওরা এটা আবদার, মা আমি তরোয়াল মাছের ঝাল খাবো। আচ্ছা, এটাকে তো আমি তরোয়াল মাছ বলছি, তোমরা কে কি মাছ বলো এটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছি, চোখ ফোক জ্বালা করছে। এই দেখো আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে আগে দেখাই। এই ভাত হয়ে গেছে এখানে, এই দেখো শাক ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর এটা মাছের ঝাল আছে। আর এই যে তরোয়াল মাছের ঝাল আছে, এটা আজকের ওর স্পেশাল। আর এখানে মাছের মাথা দিয়ে ডাল আছে। আর এই যে মালাইকারিটা হচ্ছে, ফুটছে। আজকের অনুষ্ঠানটা কোনো রকম ঘটা করে বা কাউকে নিমন্ত্রণ করে হয়নি। আজকের অনুষ্ঠানটা একেবারে ঘরোয়াভাবেই আমি করেছি। আর সব সময় তো উপায় হয় না, ইচ্ছে অনেক থাকে কিন্তু উপায় সব সময় হয়ে ওঠে না। আমাদের বাঙালি ঘরে জন্মদিনের দিন সবথেকে মূল্যবান জিনিস কিন্তু এই পায়েসটা। সব মায়ের তো ইচ্ছে হয় সন্তানকে মনের মতো করে খাওয়াতে, সেটা অনেকের ভাগ্যে হয় আর অনেকের ভাগ্যে হয় না। তিনি সামনে নেই, কিন্তু আমি জানি প্রতিটা মুহূর্তে তিনি আমাদের লক্ষ্য করেন। আর বিশেষ করে তো বাবুকে সবথেকে বেশি ভালোবাসার মানুষ ছিল ওর। তাই আমার শ্বশুরমশাইয়ের কাছে চাইবো ওকে সারা জীবন যেন প্রাণ ভরে আশীর্বাদ করেন।